ফাইনালি আকাশদীপ পাহাড়ের মতো পার্টনারশিপটাকে ভাঙতে পারলো। 303 রানের পার্টনারশিপ করলো হ্যারি ব্রুক আর জেমি স্মিথ, এবং হ্যারি ব্রুক 158 রান করে আউট হলো, এবং 84 রানে 5টা যখন পড়ে গিয়েছিল ইংল্যান্ডের দলে, এবং সেই সময় ভারতের বোলাররা আমার মনে হয় অনেকগুলো মিস্টেক করেছিল। জেমি স্মিথ যখন ব্যাটিং করতে এসেছিল 7 নম্বরে, তাকে শর্ট বল করা হয়েছিল, কেননা বেন স্টোকের উইকেটটা শর্ট বলে পেয়েছিল ভারতের বোলাররা। মোহাম্মদ সিরাজ শর্ট বলে আউট করেছিল বেন স্টোককে, এবং সেটার জন্যই ভারতের বোলাররা ভেবেছে কি শর্ট বলে আমরা উইকেট পেলাম, তো শর্ট বলই আমরা করে যাব এবং উইকেট নেব। সেই মিস্টেকটাই করেছে ভারতের বোলাররা। প্রসিদ্ধ কৃষ্ণা শর্ট বল করে গেছে, এবং জেমি স্মিথ যে তখন ব্যাটিং করতে এসেছিল প্রথম সে ভাই লেগ সাইডে ভাই একের পর এক শট মারতে থাকলো শর্ট বলে, এবং তারপর সে সেট হয়ে গেল, এবং হ্যারি ব্রুক আর জেমি স্মিথ সেট হওয়ার পর তাবড়তোড় ক্রিকেট খেলতে লাগলো, এবং তাদের দুজনকে আউটই করতে পারছিল না ভারতীয় দল, এবং 303 রানের পার্টনারশিপ করে ফেললো। 368 বল খেলেছে, 303 রানের পার্টনারশিপ করলো, এবং অনেক বড় পার্টনারশিপ করলো, পাহাড়ের মতো পার্টনারশিপ। এবং দেখো কত বলে খেলেছে, 368 বল খেলেছে, 303 রান করেছে এরা দুজন মিলে। তো কতটা তেজ খেলেছে তোমরা ভাবতে পারছো ভাই। এই ম্যাচে ভারতীয় দল 5টা বোলার খেলিয়েছে, একটা অলরাউন্ডার খেলিয়েছে, টোটাল 6টা বোলার অপশানে ভারতীয় দলের থেকে, 2টো স্পিন বলার, 3টে পেস বলার। 6টা বলারদের মধ্যে মাত্র 2টো বলারই ভালো বল করছে, এবং বাকিরা কেউ ভালো বল করতে পারছে না। প্রথম ম্যাচে শুধু জসপ্রীত বুমরাই ভালো বল করছিল, এবং দ্বিতীয় ম্যাচে দুজন ভালো বল করছে, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ 4টা উইকেট নিয়েছে হ্যারি ব্রুককে আউট করার পর। ক্রিস ওকসকেও সে আউট করে ফেলেছে। তো এই দুটো বোলারই ভালো কাজ করছে, এবং প্রসিদ্ধ কৃষ্ণা আরও একবার নিরাশ করলো ভাই। প্রথম ম্যাচে যেভাবে সে বল করেছিল, অনেকগুলো শর্ট বল করেছিল, খারাপ বল করেছিল, দ্বিতীয় ম্যাচে তার কোনো পরিবর্তন হলো না, আবার সেই একই বল করে যাচ্ছে, একই কাহিনী তার চলছে। গৌতম গম্ভীর তাকে ভরসা করে আবার দ্বিতীয় ম্যাচ খেলালো, কি প্রথম ম্যাচে যা হয়েছে হয়তো দ্বিতীয় ম্যাচে সে কামব্যাক করবে, ভালো বল করবে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ভাই কিছুই শিখলো না, আবার সেই একই কাহিনী তার, এবং শর্ট বল করে গেল। এবং জেমি স্মিথ যে প্রথম ব্যাটিং করতে এসেছিল, সে তাকে তাবড়তোড় খেললো শর্ট বলে, এবং 4-6 মারতে থাকলো। এক ওভারে তাকে 23 রান নিয়েছিল ভাই জেমি স্মিথ প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে। তো তোমরা ভাবতে পারছো প্রসিদ্ধ কৃষ্ণা 5.5 গড়ের রান দিচ্ছে এই ম্যাচে। প্রথম ম্যাচটাতে ও 6-এর আশেপাশে রান দিয়েছিল, এই ম্যাচে ও 6-এর আশেপাশে সে রান দিচ্ছে। তো প্রসিদ্ধ কৃষ্ণাকে এক জায়গায় বল করতে হবে, সেই জিনিসটা সে করতে পারছে না, প্রথম ম্যাচেও পারেনি, এই ম্যাচেও করতে পারলো না। তো এত বড় যে একটা পার্টনারশিপ হলো, একমাত্র আমাদের খুবই সাধারণ বোলিং হয়েছে, খুবই বাজে বোলিং হয়েছে, তাই জন্য এই পার্টনারশিপটা তৈরি হয়েছে। না তো 84 রানে আউট হওয়ার পর 5টা উইকেট পড়ে যাওয়ার পর এত বড় একটা পার্টনারশিপ কী করে গেল ভাই। এবং অনেকগুলো ক্যাচও ছুটেছে, প্রথম ম্যাচে যেভাবে ক্যাচ ছেড়েছিল দ্বিতীয় ম্যাচেও একই কাহিনী। ঋষভ পান্ত উইকেট কিপারে ক্যাচ ছেড়েছে, একটা পেস বোলিংয়ের, একটা স্পিন বোলিংয়ের, এবং ওয়াশিংটন সুন্দরও একটা হাফ চান্স ক্যাচ ছেড়ে দিয়েছে। তো 2-3টে ক্যাচ এই ম্যাচেও ছেড়েছে ভারতের ফিল্ডাররা। তো কি বলবো ভাই, খুবই অনেক বড় একটা পার্টনারশিপ করিয়ে দিল ভারতের যে বোলারগুলো ছিল। 2টো বোলারই ভালো বল করছে 6টা বোলারদের মধ্যে। তো তোমরা ভাবতে পারছো প্রথম ম্যাচে একটা বোলার শুধু জসপ্রীত বুমরা ভালো করছিল, এবং দ্বিতীয় ম্যাচে 2টো বোলার ভালো করছে। তো নিরাশাজনক বোলিং পারফরমেন্স করলো দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দল, এবং আলোচনা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। জসপ্রীত বুমরাকে খেলালো না, তা সত্ত্বেও কুলদীপ যাদবকে ম্যাচ খেলালো না। কুলদীপ যাদব একটা উইকেট টেকার বোলার, তাকেও খেলালো না। তো এটা নিয়েও অনেক প্রশ্ন উঠছে গৌতম গম্ভীরের উপরে।